কি ব্যাপার, তুমি এই অসময়ে এভাবে বিনা অনুমতিতে আসার জন্য মার্জনা করবেন পিতা। আসলে আমার একটা আর্জি জানানো ছিল। নিঃসংকোচে বলতে পারো পুত্র, কি চাই তোমার? রাজকবির মুখে আপনার বন্ধু রাজ্যের সৌন্দর্যের প্রশংসা শুনে আমার মনটা বড্ড ব্যাকুল হয়ে আছে পিতা। যদি আপনার আপত্তি না থাকে তাহলে রূপনগরের সৌন্দর্যকে আমি কাছ থেকে দেখতে চাই। নানা পুত্র, তুমি এখন যুবক, এটুকু সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারো। এখানে আমার তো কোনো আপত্তি থাকার কথা না। বাহ, চোখ জুড়িয়ে গেল। সত্যি এই জায়গাটা অনেক সুন্দর। কিন্তু বন্ধু, জায়গাটা এত নিস্তব্ধ কেন? মনে হচ্ছে কোথাও কেউ নেই। ওই তো শাহজাদা, অনেকগুলো মানুষ একসঙ্গে দাঁড়িয়ে আছে। তুমি কি শুনতে পাচ্ছ? ওরা কান্না করছে। হ্যাঁ তাই তো, কি হয়েছে ওদের? নিশ্চয় কোনো সমস্যা হয়েছে, চলো দেখি কি হয়েছে। কি হয়ে গেল আমার মেয়ের? কি হয়ে গেল? হে খোদা, এরকম কেন হলো? তোমাদের শয়তানি বুড়ি পাঠিয়েছে, তাই না? তোমরা তোমরা আবার এসেছো আমাদের মেয়েদেরকে নিয়ে যেতে? মনে রেখো, উপরওয়ালা তোমাদের কোনো দিনই ক্ষমা করবে না। আপনারা আমাকে ভুল বুঝছেন, আমি তাজ। হ্যাঁ, সে অবন্তিপুরের শাহজাদা তাজ। তাজ? অবন্তিপুরের শাহজাদা? শাহজাদা তাজ? শয়তানি বুড়ি জালেমার জন্য আমরা শেষ হয়ে যাচ্ছি। সে আসে আর গ্রামের সব যুবতী মেয়েদেরকে তুলে নিয়ে যায়। যদি জালেমা আপনাদের উপর এতই অত্যাচার করে আর এর মোকাবেলা যদি নাই করতে পারেন, তাহলে চলে যাচ্ছেন না কেন? কোথাও যেতে পারবো না আমরা। কেন? ওর পাহারাদার জিন আমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে। তাছাড়া সে শেহজাদি আফসানাকেও অপহরণ করেছে। এখন আমরা যদি রাজ্যত্যাগের চেষ্টাও করি তাহলে শেহজাদির সাথে খুব খারাপ হবে। তাজ, তুমি কি আমাদের জালেমার অত্যাচার থেকে বাঁচাতে পারবে? আমি চেষ্টা করব। হ্যাঁ, আমরা চেষ্টা করব, আর আমাদের চেষ্টা কখনো বৃথা যাবে না। কিছু একটা করো শেহজাদা, আমাদের মেয়েদের বাঁচাও। এই জালেমা কোথায় থাকে? আসুন আসুন, আমি আপনাকে দেখাচ্ছি, আসুন। ওই যে, ওই পাহাড়ের উপর জালেমার প্রাসাদ। এরপর রাজপুত্র এবং তার বন্ধু সেই পাহাড়ের দিকে এগিয়ে যায়। তাজ, ওই নগরী তো জালেমার সম্প্রদায়, তাই না? হ্যাঁ, তাহলে জালেমা নিজের সম্প্রদায়ের মেয়েদের তুলে নিয়ে যায়? হ্যাঁ। একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না, জালেমা বেছে বেছে সুন্দরী মেয়েদেরকেই কেন ধরে নিয়ে যায়, তাও নিজের সম্প্রদায়ের? ওটা ওর মহলে পৌঁছলেই বুঝতে পারবো। ওদিকে কালো পোশাকে আবৃত শয়তানের দাসীরা সুন্দরী মেয়েদের জালেমা বুড়ির সভায় হাজির করে। বুড়ি তখন সিংহাসনে বসেছিল। ছেড়ে দাও আমাদের। কথা না বলে চুপচাপ চল। ছাড়ো, ছেড়ে দাও আমাদের। আমার প্রিয় মালিকা, আপনার সেবার জন্য 4 জন মেয়েকে হাজির করা হয়েছে। খুব ভালো, আমার অমরত্বের জন্য এমনই সব সুন্দরী মেয়েদের প্রয়োজন। হা 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 হা। এক এক করে তৈরি করো, যাও। রাজপুত্র এবং তার বন্ধু জালেমা বুড়ির প্রাসাদের কাছে চলে আসে। এদিকে বুড়ির ইশারায় জাদুর মাধ্যমে সে একটা মেয়েকে উঁচু আসনে শুইয়ে দেয়। ছেড়ে দাও বলছি। না, এইভাবে আর কাজ হবে না।
অচেতন না করলে শীতল মাছের মতো তরপাতেই থাকবে। আমি আমার নিজের চোখের সামনে এই অন্যায় হতে দেব না। মেয়েদেরকে ছেড়ে দাও বলছি। তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে মেয়েদেরকে ছেড়ে দাও। আর যদি আমি এটি না করি তবে আমাকে মেরে ফেলবে? হ্যাঁ হ্যাঁ, আমার শক্তি সম্পর্কে জানো না তুমি? এদের রক্তে গোসল করে আমার জাদু শক্তি দিয়ে এদের দেহকে আমি শূন্যে ভাসিয়ে দেই। বাঁচাও তাজ, এই সালেমার হাত থেকে আমাদের তুমি রক্ষা করো। জালেমা, তুমি এই মেয়েদেরকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দেব। আর কখনো কোনো মেয়েকেই মারব না। আর এরপর কোনো মেয়ের রক্ত ছড়াবো না। কিন্তু আমার একটা শর্ত আছে। তাজ, ওর কথা বিশ্বাস করো না। ও আমাদের অন্য কোনো ঝামেলায় ফাঁসিয়ে দেবে। ঠিক আছে, কি করতে হবে আমাকে? তোমার কি শর্ত? আমাকে ওই পানি এনে দাও যা আমাকে অমর করে রাখবে। আমাকে দেখো তাজ, আমাকে দেখে কি তোমার মনে হয় যে আমার বয়স 300 বছরেরও বেশি? 7 দিনের মধ্যে আমাকে পবিত্র পানি এনে দাও। আমি ওয়াদা করছি আর কোনো মেয়েকে মারবো না, আর কখনো কারোর রক্ত ছড়াবো না। ওয়াদা। ওই বিশেষ পানি পাবো কোথায়? তুমি এই রাজপ্রাসাদের উত্তর দিকে যাবে, তারপর একটা জঙ্গল পার করে 2 পাহাড়ের মধ্য দিয়ে যাবে। সেখানে একটা পাহাড়ি দরজা পাবে। ওই দরজা পার করলেই তুমি পরিস্থানের সীমানায় পৌঁছে যাবে। ওখান থেকে তুমি পবিত্র পানি সংগ্রহের উপায় পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুমি নিজে কেন যাচ্ছ না পবিত্র পানি আনতে? তাজ, আমি অমরত্ব চাই, মৃত্যু না। আজ পর্যন্ত যারাই পবিত্র পানি আনতে গেছে জীবিত ফেরেনি, বুঝেছো? চিন্তা করো না, আমি 7 দিনের মধ্যেই পবিত্র পানি নিয়ে ফিরে আসব। চলো ফুয়াদ। কোথায় যাচ্ছি? কি হলো তাজ, কথা বলছো না কেন? আমরা কোথায় যাচ্ছি? আরে ওই বুড়ির সাথে আমাদের কি শত্রুতা ছিল যে রাস্তা কখনো শেষ হয় না আমাদের সেখানে পাঠিয়েছে? আরে মরার আগে তো সবার শেষ ইচ্ছে জিজ্ঞাসা করা হয়। তুমি কিছু বলো। পরীর মতো দেখতে সুন্দরী মেয়েটি কে? কোথায়? উপরে দেখো। আরে এ যে সত্যি পরি। হ্যাঁ, আমি সত্যিই পড়ি। পরিস্তানে সাদা পড়ি আমি। তুমি আল্লাহর প্রিয় বান্দা তাজ, তাই না? প্রিয় বান্দা কিনা জানি না, তবে অন্তরে খোদার ভীরুতা আছে। আরও আমার বন্ধু ফুয়াদ। তাজ, ওকে পরিস্থানের কথা জিজ্ঞাসা করো। তোমরা পরিস্তানে যাচ্ছ? হ্যাঁ, তুমি কি আমাদের সাহায্য করবে? পরিস্থান মানুষের জন্য নয় তাজ, তারপরও তুমি আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য আমি তোমার হয়ে পরিমাতার কাছে সাহায্য প্রার্থনা করব। উনি নিশ্চয়ই সদয় হবেন। তুমি আমাদের সঙ্গে নেবে? এসো, এসো আমার সঙ্গে। পরিলোকে যাওয়ার সহজ রাস্তা আমার জানা আছে। তারপর সাদা পরি ওদের নিয়ে অদৃশ্য হয়ে যায়। 2 দিন আছে ওই পবিত্র পানি আনার জন্য, শুধু 2 দিন। যদি এই 2 দিনের মধ্যে তাজ পবিত্র পানি নিয়ে না আসে তাহলে তোমাদের অবস্থাও আগের মেয়েদের মতোই হবে।
এ হতে পারে না। শেহজাদা তাজ নিশ্চয়ই তার ওয়াদা রক্ষা করবে। তাহলে এই 2 দিনের মধ্যেই তাজকে পবিত্র পানি নিয়ে আসতে হবে। 2 দিন পর নয়, আজই নিয়ে এসেছি। ওই তো আমার পবিত্র পানি চলে এসেছে। জালিমা পাগল প্রায় হয়ে যায়। সিংহাসন থেকে উঠে রাজপুত্রের হাত থেকে পানির পাত্র নিয়ে খেতে শুরু করে। তুমি এই মেয়েদের ছেড়ে দেওয়ার ওয়াদা করেছিলে, ওদের ছেড়ে দেওয়ার হুকুম দাও। কি বললে তুমি? মেয়েদের সারার হুকুম দেব? আমি কাউকে ছাড়ব না। কিন্তু তুমি আমার কাছে ওয়াদা করেছিলে। তুমি বোকা মানুষ, আমি হচ্ছি শয়তান। আমাদের না হয় কোনো মানা, না হয় কোনো পূরণ করা। তুমি আমার সাথে ধোঁকাবাজি করছো, আর ধোঁকাবাজদের আমি কখনো ছাড়ি না। তুমি আমাকে মারতে পারবে না, কারণ তুমি জানো যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে এরা সবাই মরে যাবে, আর তারপর শাহজাদা তাজ, এনাও তোমার পবিত্র পানি। তবে সাবধান, যদি এর 1 ফোঁটাও মাটিতে পড়ে তবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। জালিমাপুরি, এখন দেখো এর 1 ফোঁটার কি ক্ষমতা। আর জালিমা বুড়ি চিৎকার করে ওঠে। না! বুড়ির শরীরে আগুন ধরে যায় আর অদৃশ্য হয়ে যায় শয়তানের দাসেরা, আর মহল একটু একটু করে ভেঙে পড়তে থাকে। তাজ, আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, মহল ধসে পড়বে। মেয়েরা দ্রুত চলো। তারপর মেয়েদের নিয়ে রাজপুত্র বাইরে বেরিয়ে আসে, আর ওরা বাইরে বেরোতেই একটা টিয়া পাখি বেরিয়ে আসে ভেতর থেকে। মুহূর্তেই মহল ধুলোর সাথে মিলিয়ে যায়। শুক্রান তাজ, শুক্রান। ওই জালেমা বুড়িকে কিছুতেই শেষ করা যাচ্ছিল না। আজ তোমার কারণে অসাধ্য সাধন হয়েছে। তোমরা আমায় ভুলে গেলে? এ কি? এই যে শাহজাদি আফসানার কণ্ঠ। হ্যাঁ মেয়েরা, আমি তোমাদের শাহজাদি। সব ওই জালেমা বুড়ির কারসাজি। ওর কারণে আজ আমি পাখি। শেহজাদা তাজ, এখন আমরা কি করব? যার কারণে নিজেদের জীবন বাজি রেখে রাজ্যে থেকে গেলাম, তিনিই আজ বিপদে। এমন জীবন তো আমরা চাইনি। এটা সত্যি খুব চিন্তার বিষয় তাজ। এই জালিমা বুড়ি তো নিঃশেষ হয়ে গেছে। এখন শাহজাদির কি হবে? কে বাঁচাবে ওকে? চিন্তা করো না তোমরা, বাঁচানোর মালিক খোদা, তিনি নিশ্চয়ই শাহজাদিকে রক্ষা করবেন। চলুন এখন রাজ্যে ফেরা যাক। ওদের সবার বাবা মাই পথ চেয়ে বসে আছে। মেয়েদেরকে তার বাবা মার কাছে পৌঁছে দিয়ে শাহজাদিকে নিয়ে একবার পরিলোকে যেতে হবে। মেয়েদেরকে তার বাবা মার কাছে পৌঁছে দিতে হবে। চলো সবাই। এদিকে যখনই রাজপুত্র মেয়েদেরকে তার বাবা মার কাছে পৌঁছে দিল, শাহজাদি আবারও তার মানুষ রূপ ফিরে পেল। যাক, আমাদের আশা খোদা পূর্ণ করেছে। চলো এবার মহলে ফিরে যাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।